বন্ধুরা গুড মর্নিং। আজকে সকাল সকাল ভিডিও লই আইলাম। আজকের ভিডিও হইল গিয়া আমি বর্তমানে আছি মণিপুর সেনাপতি। আর এখানেও 13 তারিখ বন্ধ হয়েছিল, 15 তারিখ খুলছিল, তার 15 শুনছি খুলছে। তো আমরা আই গেছি ডাইরেক্ট গুয়াহাটিতে। আবার পরে 15 তারিখ, আবার পরে 16 তারিখ তো বইয়া আজকে হইল ধরো 17, 18, আজকে 2-3 দিন হয়ে গেছে এখানে বইছি। তো এখন শুনছিলাম যে 17 তারিখ গাড়ি খুলে দিব, 17 তারিখও খুলছি না। এখন শুনি 20 তারিখে খুলবো। তো আজকে এতদিন তো নিয়ে রাস্তার মধ্যে না বইয়া রয়েছি, আমরা লগে রান্ধিবার কোনো উপায় নাই, খাইবারও বেশ কোনো উপায় নাই। তো আমরা এখানে হোটেল আছে, হোটেলও খাই। হোটেলে অনেক পয়সা লাগে খাইতে, একজনের এক বেলা 200 টাকা লাগে। তা আমরা 3-4 দিন তো খাইতে আছি, বুঝো কত টাকা খাইমু। তো পয়সা পাতিও তো তার লগে নাই। আর গাড়ির মধ্যে খালি খাবা ঘুমানি। আর রাস্তা বন্ধ কবে খুলবো তাও যায় না। কোনো সময় শোনা যায় 20 তারিখ খুলবো, কোনো সময় শোনা যায় 3 দিন খুলবো। কারণ হইল গিয়া নাগা মানুষ আর কুকি মানুষে ঝগড়া চলে, আর মণিপুরি মানুষের লগে ঝগড়া চলে। তো বর্তমানে কুকি মানুষের নাগা মানুষে কুকি মানুষরা মারি লিছে, মারার পরে 28 জন মানুষ কিডন্যাপ করে নিছিল। এইখান থেকে বাকি মানুষ ছাড়ি দিছে। 6,000 মানুষ খুঁজেয়া পার না। এই 6,000 মানুষ যতদিন ফাইব না অতদিন রাস্তাও খুলতো না। তো কবে ফাইব মানে তারা ডিক্লিয়ার জানবো সেও জানে না। আর যত গাড়ি গুড়ি আছে প্রায় 500-600 গাড়ির আইন আছে, 500-600 গাড়ি রাস্তাত ফাঁসিয়া রয়ে গেছে। এগুলা গাড়ির মধ্যে কেউর কাঁচামাল আছে, যারা কাঁচামাল আছে ফসি যা সব। আজকে সকালে একটা টমেটো গাড়ি আইছে, আইয়া রাস্তা বিক্রি করেন, মানে টমেটো ওরকম ফসতে ফসে খালা আই গেছে ট্রাক্টরের মধ্যে, ওরকম টমেটো হচ্ছে। তো দেখিয়া বহুত খারাপ লাগে, এত মানুষের অত লস। আর মণিপুরের সরকারেও এটা দেখে না, আমরা ভারত সরকারেও দেখে না। যদি দেখতো তাইলে আজকে হয়তো এটা সব ঠিক হয়ে গেল না, ঠিকও করেন না। মুখ্যমন্ত্রী এত বেশি মণিপুর, আর তারা জগাঘাটি খুব বেশি। তো আমার মনে হয় এগুলা সরকারে দেখক, দেখলে মানে বালা আইব। এত মাসের কষ্ট, তারা মারা মারে খুন করা করি, এগুলা থামবো। সরকারে চাইলে তো 2 ঘন্টা সব সামলাইতে পারে, 2 ঘন্টা বেশি না, 2 ঘন্টাও বেশি কইছি। কিন্তু সরকার যদি চায় নিজের দেশের বাইরে দেশের 2 ঘন্টা গিয়া পাকিস্তানে গিয়া গরো আমাইয়া মারতে পারে। আর এগুলো আমরা দেশের ভিতরে, ভারতবর্ষের ভিতরে মণিপুর স্টেটের মধ্যে ওটা ঠিক করতে পারে না সরকার। আমি তা কিতা কইমু। আর দেখো কত কষ্ট, আমরা তো আইরাম যাইরাম গাড়ি ড্রাইভার, আর যারা স্থানীয় মানুষ খান্দে, রাইতে দিনে খান্দে, খানি নাই, ঘুম নাই, খাবার মতো আর উপায়ও নাই, কাজ কামও সব বন্ধ, মানুষ চলতো সামনে। তো বন্ধুরা আমার ভিডিওকে ভালো লাগলে শেয়ার করে দিও। আর সরকার দিয়ে আমি কইরাম যে একটু দেখার লাগে দেশের সরকার দিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরে, প্রাইম মিনিস্টার তো নরেন্দ্র মোদী, PM আরো অমিত শাহ, তারারে আমি কইরাম স্যার তোমরা দেখো একটু। আর আমরাও রাস্তাঘাটে বহুত ফাঁসিয়া আছি, যত গাড়ি গুড়ি আছে অনেক লস। ও দেখো আমার পিছন দিকে গাড়ি আছে, এটা তো গাড়ির ভিতরে ভিডিও দেখা যান নাকি, অনেক 500 গাড়ি আছে সেনাপতিত্বনে দরিয়া একদম দিকে আসাম কটকটি নাগাল্যান্ড বর্ডার ফারে। নাগাল্যান্ডের ভিতরে তো আছেও, মণিপুরের ভিতরে আছে, আসামও পর্যন্ত বুয়াত আছে। মণিপুরের গাড়ি লোড করিয়া ইয়া ঢুকতে পারেন না ইয়া, কারণ রাস্তা বন্ধ, সব পাশে রয়ে গেছে। ইতালে ভিডিওটা শেয়ার করে দেবো যত পারো, আর দেখতে থাকো ভাই, এরকম ভিডিও ছাড়তে থাকবো বারবার। আর ঠিক আছে।